যাদের ফেভার ফুল আছে ভোলানাথ বলল ভালোগুলো তোরা নিয়ে নে, যে ফুলটায় ভ্রমর ভ্রমরই যায় না, মৌমাছিকে নিমন্ত্রণ করলেও আসে না, মাইকে চঙের মতো ওইটা আমাকে দে। যে ফলটা কোনো দেবতা নেবে না, একটা কাঁটা আর একটা আঠা, ভোলানাথ বলে ওই দুটোই আমাকে দে, সমাজে যেগুলো কেউ নেবে না আমাকে দিয়ে দে। কত বড় ত্যাগ দেখুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। শিব অপমানের কারণে এই যে আপনারা জল ঢালছেন, এটা কিসে জল ঢালছেন? শিবলিঙ্গ। বাহ, কোথা থেকে পেলেন এটা? জানেন? জানেন না? শুনে নিন, আমি একটু বলে দিই, আমি একটুখানি বলে দিই শিবলিঙ্গ সৃষ্টির রহস্য, কি করে শিবলিঙ্গ সৃষ্টি হলো একটু বলে দিই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এক সময় শিব নিন্দা সহ্য করতে না পেরে পার্বতী সতী দেহত্যাগ করলেন। সতীর দেহত্যাগের পর ভোলানাথ ওই সতীর দেহটা তুলে নিয়ে ত্রিভুবন ঘুরতে শুরু করলেন, তাণ্ডব করতে শুরু করলেন। সতীর দেহটাকে ছিন্ন ছিন্ন করে নারায়ণ সুদর্শন চক্র দিয়ে কেটে কেটে ফেলে দিলেন। যখন সতীর দেহ আর ভোলানাথের কাঁধে নেই, তখন উন্মত্ত দিগম্বর, দিগম্বর মানে কোনো পোশাক নেই শরীরে, শিবের ওই রূপ দেখে দারুবনে ব্রাহ্মণ কন্যাগণ, ব্রাহ্মণীগণ তারা লালায়িত হয়ে গেলেন, শিবের পিছন পিছন যেতে শুরু করলেন। ক্রোধে অগ্নি প্রজ্বলিত নারায়ণ শিবের এই অবস্থা দেখে জগতে কলঙ্ক রটনা হয়ে যাবে, রাগেতে শিব কি করলেন? লিঙ্গ বর্ধিত করতে শুরু করলেন। পরিমাপ ব্রহ্মাকে বললেন, ব্রহ্মা তুমি ঊর্ধ্ব গতি দেখো কত দূর, আমি নিম্ন গতি দেখছি, স্বর্গমত্ত পাতাল ভেদ করে গেল। তখন নারায়ণ সুদর্শনকে আদেশ দিলেন, 12টা টুকরো করে দাও। যে 12টা টুকরো লিঙ্গ 12টি জায়গায় স্থাপিত হলো, যাকে বলা হয় দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। কেদারনাথ, অমরনাথ, বদ্রীনাথ দ্বাদশ জ্যোতির্লিঙ্গে রূপান্তরিত হলো। এইখান থেকে লিঙ্গ পূজা আরম্ভ এবং লিঙ্গের আবির্ভাব। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার বলি, যখন ছিন্ন ছিন্ন করে দিল, জ্বালা সহ্য করতে না পেরে শিব গেলেন কোথায়? এক জঙ্গলের মধ্যে। সেটা কোন জায়গা? পাঞ্জাব প্রদেশের অন্তর্গত কটাস রাজ মন্দির। কটাস রাজ কেন? হরি বল। 3 মাস শিব ওই জায়গায় শুধু চোখের জল ফেলেছিলেন, কেঁদেছিলেন পার্বতীর জন্য। যা থেকে সৃষ্টি হয়েছিল শিবের চোখের জলে একটি সরোবর। ওটা হচ্ছে পাঞ্জাব প্রদেশের অন্তর্গত কটাস রাজ মন্দির, যেখানে শিবের চোখের জলে সরোবর সৃষ্টি হয়েছিল। যখন পঞ্চপাণ্ডব যুদ্ধ করতে যাবে, শিব আদেশ করলেন, যদি যুদ্ধে জয়ী হতে চাও তাহলে কটাস রাজ মন্দিরের সরোবরে গিয়ে স্নান করে এসো, তবে তোমরা যুদ্ধে জয়ী হতে পারবে। বোঝা গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শুধু তাই নয়, কুন্তিমা ছোটবেলা থেকে যজ্ঞেশ্বর ভোলানাথের পুজো করত। কুন্তিমা শিবের পুজো করতে যেত যজ্ঞেশ্বর ভোলানাথের। কখন? কুমারী অবস্থায়। তখন কুন্তি কুমারী, শিবের পূজা করতে। যখন বিয়ে হয়ে গেল তখনও কুন্তি শিবের পূজা করে। এইবার একদিন পর্বিত পর মুখোমুখি পড়ে গেল 2 জন, গান্ধারী আর কুন্তি। কেন?
গান্ধারী কার মুখে শুনেছে যজ্ঞেশ্বর ভোলানাথের পুজো করলে সংসারে মঙ্গল হয় এবং তার ছেলেরা জয়ী হয়। এই যাব পুজো করতে। এইবার যেদিন গান্ধারী সকালবেলা গেছে, দেখে কুন্তি পুজো করে বেরোচ্ছে। কুন্তি, কি হয়েছে? তুই এখানে কেন? বলে তুমি এখানে কেন? আরে আমার এলাকা, আমি আসবো নি। কুন্তি বলে শোনো, এই যজ্ঞেশ্বর ভোলানাথকে আমি কুমারী অবস্থা থেকে পুজো করি, তুমি তো আজ প্রথম এলে, এখানে হাত বাড়িও নি। কি করবি তুই? শোনো আমি বলে দিলাম, কাল থেকে এখানে আর তুমি এসো না। কুন্তি বলে তার মানে আমি ছোটবেলা থেকে পুজো করি, আমি আসবো নি মানে? এই দুজনে এইবার মেয়ে ছেলে ঝগড়া, বোঝেন তো, আশকুর পাশকুর নিয়ে এবার বেঁধেছে ঝগড়া। এইবার হাতাহাতি হয়ে যাবে, তখন যজ্ঞেশ্বর ভোলানাথ বেরিয়ে এলেন মন্দির থেকে। কুন্তি, বাবা ঝগড়া বন্ধ কর। কেন বাবা? কাল সূর্য উদয়ের পূর্বে আমাকে 108টা স্বর্ণ চাপা দিয়ে যে পুজো করবে তার ছেলেরাই জিতবে, আমি তার দলেই থাকবো। এবার কুন্তি হচ্ছে ভিখারি, তার পক্ষে সম্ভব নয়, ভালো করে বুঝো। কিন্তু গান্ধারী তো বহু টাকা, গিয়ে এই দুর্যোধনকে বলে দিয়েছে। দুর্যোধন একবারে কারিগর বসিয়ে সোনার পদ চাপা ফুল তৈরি করাচ্ছে সোনা দিয়ে। কুন্তি এসে মন খারাপ, হবে না। ভীম বলছে মা খেতে দাও। কুন্তি বলে আজ রান্না বন্ধ, সব কাঁচা খেয়ে মর। আজ আর রান্না করবো না, সব কাঁচা যা আছে খা। খেতে দেবে না মা? না। যুধিষ্ঠির বলে মা কি হয়েছে? এই এই ব্যাপার। বলে দেখো মা, আমরা গরিব মানুষ, আমাদের ওই স্বপ্ন দেখে তো লাভ নেই, শুধু শুধু। কুন্তি বলে তাহলে কি হবে? খানিকক্ষণ পরে অর্জুন এসেছে। কি হয়েছে মা? তৃতীয় পাণ্ডব অর্জুন। কি হয়েছে? বললে আরে বাবা, যজ্ঞেশ্বর ভোলানাথ বলেছে কাল সূর্য উদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে 108টা সোনার চাপা দিয়ে যে ভোলানাথের পুজো করবে তার ছেলেরাই জয়ী হবে, ভোলানাথ তাদের দলেই থাকবে। অর্জুন বলে তা তুমি করবে? কোথায় পাবো বাবা আমি সোনার ফুল? আমি থাকতে তুমি ফুলের কথা ভাবছো মা? কটা দরকার বললে? 108টা। অর্জুন বলে মা, ব্রহ্ম মুহূর্তে 1008টা স্বর্ণ চাপা মন্দিরে পৌঁছে যাবে, চুপ করে রান্না করো, খাওয়া দাওয়া করি। যুধিষ্ঠির বলে মা ওর খালি ফাঁকা আওয়াজ, ও কোনো কমবেন নয়, খায় দায় ঘুমায় আর খালি ফাঁকা আওয়াজ দেয়। তুমি ওর কথা বিশ্বাস করছো? কোথা পাবে? কি উৎখেতে খুদ নেই, বাতাসে নড়ে হাঁড়ি, আর তার বড় বড় খালি ভাষা কাঁড়ি কাঁড়ি। কি করে করবে? অর্জুন বলে দাদা তুমি দেখে নি, মুখ থেকে যেটা বেরিয়েছে সেটাই হবে। কেন? ভরসা তো তার একজন। হ্যাঁ, এ জীবনে যার কৃষ্ণ আছে তার আর কাউকে দরকার হয়? কি গো? হরি আমার পরশমণি, হরি আমার প্রেমের খনি, হরি আমার পরশমণি, হরি আমার প্রেমের খনি, হরি আমার পরশমণি, হরি আমার প্রেমের খনি, হরি আমার পরশমণি, হরি আমার প্রেমের খনি। হরি নাম জপে যে জন সেই তো গুণের গুণমণি, হরি নামে জপে যে জন সেই তো গুণের গুণমণি। হরি আমার পরশমণি, হরি আমার প্রেমের খনি, হরি আমার পরশমণি, হরি আমার প্রেমের খনি। এবার যে ছেলে আয় করবে তাকে বেশি খাওয়াবে, একটু যত্ন করবে। অর্জুনকে খাতির করে খাইয়েছে। আর ভাইদের রাগ হচ্ছে, হ্যাঁ দেখেছ মা আজকে এখন অর্জুনের দল। খেয়ে দিয়ে ঘুমিয়েছে অর্জুন, আবার রাত্রে খাওয়া দাওয়া হয়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে। রাত্রি 10টা বাজে, কুন্তি ডাকছে অর্জুন কি ফুল কখন আনবি?
ভোরবেলা পুজো করবে, এখন থেকে ফুল আনলে বাসি হয়ে যাবে। ভীম বলে পুজো নিয়েছে তোমার, সব বাসি হয়ে যাবে। তুমিও যেমন, তোমার অর্জুনও তেমন। কোথা পাবে ও? রাত্রি 12টা বাজে কুন্তি ডাকছে, অর্জুন কিরে কখন আনবি? মুশকিল, ঘুমটা নষ্ট করে দিচ্ছ বারবার। মা তুমি তো ভোরবেলা পুজো করবে, পেয়ে গেলেই হলো তো। এইবার যেখানে অর্জুন শুয়েছিল সেখানে বালিশগুলোকে চাদর দিয়ে ঢাকা দিয়ে অর্জুন উঠে 12টার পর চলে গেছে। রাত্রি 3টে বাজে কুন্তি এবার ডাকছে, এবার তো যেতেই হবে, 4টে বেজে গেলে মন্দিরে যাবে। অর্জুন অর্জুন বলতে, আরে ওঠ না। নড়ে উড়ে চড়ে উড়ে। কুন্তি বলে ভাগ্য আমার খারাপ, খালি হাতেই মন্দিরে যাই, দেখে গিয়ে গিয়ে। ভীম বলে মা অর্জুন কিন্তু বেরিয়ে গেছে। বেরিয়েছে? হ্যাঁ বেরিয়ে গেছে, তবে ফুল কতখানি দিতে পারবে এটা জানি। কোথা পাবে মা তুমি বুঝছো না? সোনার চাপা ফুল মানে কি 4টিখানি কথা। এইবার অর্জুন বেরিয়েছে বিষণ্ণ মনে। দীনবন্ধু দীনবন্ধু বলে ডাক দিয়েছে। ভগবান কৃষ্ণ এসে দাঁড়িয়েছে। কি হয়েছে অর্জুন? অর্জুন বলে সখা মায়ের এই আশা। কৃষ্ণ বলে এই বাণ দিলাম তোমার হাতে। ধনুকে বাণ যোজনা করে রাবণের ভাই কুবেরের যেখানে মালপত্র আছে শুধু মেরে দিও। এই বাণের ক্ষমতা যা চাইবে তাই এনে তোমার সামনে হাজির করে দেবে। বেশ, কুবেরের ধন লুণ্ঠন করে নিয়ে চলে এলো বানগি। একটা দুটো নয়, 1008টা সোনার চাপা এনে কোথায় ফেলেছে দেখুন। যজ্ঞেশ্বর মহাদেবের যে বেদি, বেদির উপর ঢাকা দিয়ে দিয়েছে। গিয়ে দেখছে মন্দিরের মুখ থেকে একবারে ভর্তি ফুল। কি ব্যাপার বাবা? আর ভোলানাথ তো চাপা পড়ে গেছে, খালি হাতটা বের করে ডাকছে, কুন্তি বাঁচারে, কুন্তি বাঁচারে। কি হলো? কোথা দিয়ে আওয়াজ হয়? দেখে ভোলানাথ হাত নাড়াচ্ছে। কুন্তি এ কি অবস্থা রে? হায় 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 হায়, যে আমি মরেই যাবো, এটা চাপা দিয়েছে। কুন্তি ফুলগুলো সরিয়ে বাবা বেরিয়েছে। কি ব্যাপার? তোর ছেলে নয় বাবা, ধন্য ছেলে তো। আমি তো 108টা চেয়েছিলাম, এ তো লাখখানেক চাপা দিয়ে দিয়েছে। কি করে হলো? তো সে ছেলে কোথায় তা তো আমি জানি না বাবা। অর্জুন বসে আছে একবারে বাবার বেদির পিছনে চুপ করে। বসে বসে কি করছে জানো? কাঁদছে আর গাইছে, যার কৃষ্ণ আছে তার ভাই কি আছে, যার কৃষ্ণ আছে তার ভাই কি আছে। ওগো মা গো তুমি ভেবো না মা, যার কৃষ্ণ আছে তার ভয় কি আছে। ওগো মা গো তুমি ভেবো না, যার কৃষ্ণ আছে তার ভয় কি আছে। কুন্তি তোর এটা কোন ছেলে? বলে কেন বাবা, এ তৃতীয় পাণ্ডব অর্জুন। ভুলে যা। ভুলে যাবো মানে ছেলের নামটাই ভুলে যা। এ যে ছেলে জন্ম দিয়েছিস তুই, এর নাম অর্জুন রাখলে হবে না। তবে একটা বান মেরে কুবেরের ভান্ডার লুট করে এনে চাপা দিয়ে দিল। এ কি যে সে ছেলে? আজ থেকে আমি যজ্ঞেশ্বর ভোলানাথ কথা দিলাম, তোর এ ছেলের নাম রইল ধনঞ্জয়। হ্যাঁ শেষ করে দেবো। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল। পরবর্তী দল তুলে দিন, তুলে দিন। কে এদের মালিক? কে এদের অনুষ্ঠান করাচ্ছে? কি ভুল করে যে আসলে বায়না নিয়েছিলাম বাবা।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই ঘরের মালিক তুমি নয়, এই ঘরে একজন মালিক আছে। এই ভাবনা যদি তুমি ভাবতে পারো, আর যখনই সকালবেলা ঘুম থেকে উঠবে শুধু ভেবে নিও ক্যামেরা চলছে। তুই যত করবি চালাকি, তোকে যাবার আগে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি জ্বালাকি। এইটা মাথায় রাখলেই বেঁচে যাবে তুমি, ছাড় কেউ পাবে না। স্বয়ং ভগবানকে বেদের হাতে তীর খেয়ে মরে যেতে হয়েছে, রামচন্দ্রকে সরজুতে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করতে হয়েছে। তুমি আমি তো দুধ চাই, ছাড় পাবে? জয় রাধে। এখনো সাবধান, আগে নিজের চরিত্র সংশোধন করো, তারপর কীর্তন শুনতে আসবে। কি ভেতরে ময়লা ভরা আর ওপরে চকচকে সুন্দর পোশাক, মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। এমন কিছু মানুষ সমাজে আছে, বাড়িতে জীবনে বাবা মাকে ভাত দেয় না, অথচ দুর্গা পুজোয় 500 পিস কাপড় বিলাচ্ছে। কি করে বললাম? গত বছর কুচবিহার স্টেশনে নেমেছি, কুচবিহার, এক ভদ্র মহিলা ছুটে এসছে, ভিখারি, কিন্তু বেশ সুন্দর জামা কাপড় পরে আছে, ফর্সা। এসে বলছে, বাবা কি একটা পাউরুটি কিনে দিবি? আপনি কি করেন? ভিক মাগি। আচ্ছা, দেখে তো মনে হয় না। আচ্ছা, তা ছেলেরা বললে আমরা চা খাবো। চা খাবো, কি খেতে চায় খাই। নিয়ে গেছে, দুটো পাউরুটি হাতে নিয়েছে, নিয়ে এসে বলে, বাবা তোর সঙ্গে একটু কথা বলবো। কি কথা বলবেন? অবশ্য আমি যাবো দিনহাটা, দিনহাটা থেকে গাড়ি এলে আমাকে নিয়ে যাবে, একটু বস না। বসেছে। কোথায় থাকিস? হাওড়া। বলছে আমার ছেলে সেক্টর 5-এ থাকে, সল্টলেকে। কি করে? ওই যে কি চ্যাটার অ্যাকাউন্টটা, যার এখন ভাবুন মিনিমাম 1,40,000 টাকা মাইনে আছে। তা আপনি ভিক্ষা করেন কেন? কি করব, আমাকে নিয়ে গেছিল। 1 মাস রাখার পর বৌমা বলল, মায়ের এখানে জল হাওয়া শুট করবে না, মাকে গ্রামে দিয়ে এসো। ওই যে ছেলে দিক আছে, আজ 5 বছর আর যোগাযোগই রাখে। কি করব বল? প্রতি বছর দুর্গাপূজায় আমার ছেলে 500 করে কাপড় দান করে, 500 পিস। বাহ, তোমার ছেলেকে প্রণাম। কি হবে? লাভ হবে কিছু? মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে চাই, কোনো লাভ নাই। যতই যাও না মন্দিরেতে আর যতই করো গঙ্গা স্নান, বাবা মায়ের না সেবা করলে খুশি হয় না ভগবান। কোন দেবতার পুজো করার দরকার নেই। সকালবেলা উঠে বাবা মাকে একটা ভক্তি করে প্রণাম করে দেখো, তোমার লাইফস্টাইলটা বদলে যাবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভগবান হলো পিতামাতা, তারা খুশি থাকলে পৃথিবী খুশি থাকবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন ওই জায়গাটায় আবার ফিরে যেতে হবে। যে যা চাইলো রাজা দিল। মন্ত্রী, তাহলে সবাই দান পেয়েছে তো, এবার দানব্রত যজ্ঞ আমি শেষ করি। মন্ত্রী বলছে, মহারাজ আপনি তুলসী পাতা গঙ্গা জল হাতে নিয়েছেন, ওইটা সেবা করে নর্মদা নদীতে স্নান করে ব্রত শেষ করবেন। তার আগে আপনি একবার জিজ্ঞেস করে নিন না, কেউ কি বাকি আছো? আমি আছি গো। মন্ত্রী, কে বললে বাকি আছে? মহারাজ আমি আসছি।
এদিক ওদিক তাকাচ্ছে, কেউ নেই। হঠাৎ সামনে এসে দাঁড়িয়ে গেল। কে?